আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শুরু থেকে লাইক দিয়ে চলুন কিছুটা পথ আমার সাথে। গাছ থেকে করমচা নিয়ে আসলাম, তো আজকে ভাবছি করমচা দিয়ে ডাল করব। একটানা ঈদের পর থেকে গরু গোশত খেতে খেতে মুখটা কেমন যেন ব্যাসাত হয়ে গিয়েছে, তাই এরকমভাবে ডাল রান্না করছি যেন ঘরের সবার খেতে ভালো লাগে। তো বন্ধুরা, অনেকেই জানেন না করমচার বিচিটা ফেলতে হয়, যদি না ফেলেন তাহলে একটু কষকষ ভাব থেকে যায়। আর করমচাটা কেটে পানিতে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ওই কষ ভাবটা থাকে না, চলে যায়। আর বিচি যদি ফেলে দেন তাহলে তিতো ভাবটা লাগে না। এবার আমি ডালের মধ্যে সচপাতা দিব, কারণ ধনেপাতা আমার বাসায় নেই, তার জন্য বাগানে নামতে হয়েছে। তো আমার বাগান থেকে সচপাতা নিচ্ছি। একটা সময় অনেক ছিল, কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন, মানে বর্ষার সিজনে একটু মজে যায়, আবার শুরু থেকে হয়। যদি দু একটা থাকে তা থেকেই ভরে যায়। তবে কি বলুন তো, একটু যত্নের প্রয়োজন, কিন্তু আজকাল যে কাজের চাপ আমার, আর শরীরেও তেমন একটা ভালো যাচ্ছে না, তাই খুব একটা যত্ন নিতে পারছি না। এত ব্যস্ততার মাঝে যখন এই হলুদ রঙনটা দেখলাম, বিশ্বাস করুন মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, কতটা সৌন্দর্য দেখুন। বাগানটা আমার ফুলে ফুলে ভরে গিয়েছে, একদম বলতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুল। আজকাল দেখার টাইমই যেন পাচ্ছি না। এই যে বাগানে দেখুন রঙ্গনটা পিঙ্ক কালার, মনটাই ভরে যায় বলুন। তার সাথে কষ্টটাও বেড়ে যায়, কারণ কিছুদিন পর এই বাগানটা ভেঙে ফেলবে নূরের আব্বু। উনি ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছেন আমাকে। খুবই কষ্ট হয়, কিছু করার নেই। টিস টিস টিস। কাঁঠাল তরকারি খাওয়া যাবে এগুলো দিয়ে, যে এখানে বাইধা কাটছে। এই যে কোদালটা, আমি ছাড়া কেউ নাই গো, কেউ নাই ঠিকঠাক রাখার। দেখছেন এখানে রেখে গেছে। এই যাওয়ার কথা কি বলবো, যা ফুটা ফুটে, জানটা দিয়ে ফুটে। একটা আমরা খাবো, খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সজ পাতা কিছুটা ডালে দিয়ে দিব, আর কিছুটা রাখবো আলুর ভর্তার জন্যে। এই পাতাটা দেওয়ার পরে স্মেলটা এত সুন্দর লাগে, বলার বাহিরে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ডালটা টেস্টি হবে। এবার বয়েল করে রাখা যে আলুটা, সেটা দিয়ে আলুর ভর্তা করব। আমরা আলুর ভর্তা বলে থাকি, অনেকে আলু ভাতে বলেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, তাই না বলুন? তো এবার সুন্দর করে আলু ভর্তাটা মেখে নিচ্ছি। আমার মতো কে কে আলু ভর্তা খেতে পছন্দ করেন বলুন তো? আমি তো শুকনা মরিচ আরও বাড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, আর আমার দেবরের বাচ্চারা ছোট, তো সেই অনুপাতে মাত্র অল্প মরিচ দিয়েছি। নইলে বেশি করে মরিচ দিলে টেস্টটা একটু বেশি হয়। তো আমি এখানে ফাইনালি করে নিলাম ভাত, এখানে আছে করমচার ডাল, আলু ভর্তা, উস্তা ভাজি। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা। রাত 9:30 বাজে, শরীরটা ভীষণ খারাপ। আমার বাবার বাড়িতে আজকে ইনভাইট করেছিল, তো আমি আর আমার মেয়ে যাইনি। তো খাবার আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার মা, তো সেগুলি খুলে দেখছি, তখনও আমার পেনটা সহ্য করার মতো। ঠিক কিছুক্ষণ পর থেকে আমি অসম্ভব পরিমাণ পেনে ভুগছিলাম। খাবার দিয়ে দিছে, খাবার দিয়ে দিছে তোমার নানুমণি। হ্যাঁ নানুমণি আসো, খাবা না? আল্লাহ, নানুমণি রাগ করবে তো। তোমার জন্য তো খাবার দিয়ে দিছে, বলছে সাজিদ দিবা নিয়া। সাজিদ
আমরা এখনই খাবো না ধুয়ে নেই? কি কয় জানি আপাইতে আমার স্মরণ করেন না খাইছে কইছে স্মরণ করেন না বাদ দিয়ে রয়ে দিচ্ছে যে রুটি বাতালো কইছে বড় আল্লাহ এই মনে চিন্তা করে এই ঘোড়া দিনে খাই না এবার আর কুলোতে পারছি না, তো ভাবলাম ডাক্তারটা দেখিয়ে আসি। যদিও নাপা খেয়েছিলাম জ্বরের জন্যে, কিন্তু নাপাতে আর পেন তো আর সারছে না। মাজাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তাই বড় ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। রিক্সা পাবো? খালি আছে? খালি ওই যে জবেদালি হসপিটালে। আলহামদুলিল্লাহ রিক্সাটা পাইছি রে। হসপিটাল আমার বাসা থেকে খুব একটা দূরে না, এই তো পাশেই, 5 মিনিট হয়তো লাগে। কিন্তু আলসেমি করে আসছিলাম না, আমার একদিন আগেই আসা উচিত ছিল। এতটা পরিমাণ ব্যথা আমি বুঝতে পারি নাই যে মানে অসহ্য পরিমাণ হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম আমাদের হসপিটালে, আমাদের বলতে বাবার হসপিটাল আর কি। তো অনেকটা সময় বসে থাকতে হয়েছিল, ডিউটি ডাক্তার যিনি আছেন উনি ছিলেন না আসলে, তো অনেকটা সময় বসেছিলাম। তো ওয়েট করার পর আসছে, তো এবার ডাক্তার ইঞ্জেকশনের কথা বলেছে, তো ইঞ্জেকশনটা পুশ করে তারপর বাসায় ফিরে আসলাম। ম্যান কি সমস্যা হয়েছে সৌমা সেন লাইফস্টাইল থেকে সৌমা আমাকে বলল কমেন্ট করে, দিদি সব কিছু রেখে আগে ডাক্তার দেখাও। চিন্তা করে দেখলাম আসলেই তো তাই। ওর কথা শুনেই আগ্রহ করে চলে আসলাম। তবে নুরের আব্বু শুনলে হয়তো বলতো এত ব্যথায় এসো না, আমি ডক্টর পাঠাচ্ছি বাসায়। তো যাই হোক, এখনও পর্যন্ত একটু ভালো আছি, তাই নূরকে নিয়ে আসলাম। নুরের আব্বুকে জানাই নাই, কারণ ইদানিং সে অনেক ভয় পায়।